তখন আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকায়, কোরআন হাদিস সুন্নাতের দিকে তাকায় আমরা সন্তানের মাটা নির্বাচন করার চেষ্টা করব। 2 নাম্বার, সন্তান জন্মের পরে সন্তানের তাহনিক করানো। 3 নাম্বার, 7 দিনের দিন সন্তানের মাথা মুন্ডায়, মাথার চুল পরিমাণ ওজনের রূপার দাম আল্লাহর রাস্তায় সদকা করব। এরপরে আসে 4 নাম্বার, সন্তানের একটা শরীয়ত সম্মত সুন্দর ইসলামী অর্থবোধক একটা নাম রাখা। এটা কিন্তু সন্তানের হক। আপনি সন্তানের এমন এমন নাম রাখছেন যেটা ইসলামের ভিত্তিতে কোনো অর্থই নাই, সুন্দর কোনো অর্থই নাই। এর নামের ওসিলায় কিন্তু কিয়ামতের দিন অনেক মানুষ জান্নাতে যাবে। অনেকেই জানেন কিয়ামতের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবীরা জান্নাতি সনদপ্রাপ্ত সাহাবী না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা দিবেন, যাও হযরত আবু বকর ডেকে আনো। ফেরেশতারা তো আর নির্দিষ্ট আবু বকরের ডাক দিবে না, বলবেন এই কিয়ামতের ময়দানে আবু বকরকে দাঁড়াও। কিয়ামতের দিন কি শুধু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থাকবে, নাকি হাজার হাজার আবু বকর থাকবে? আচ্ছা, ফেরেশতারা কি নির্দিষ্ট করে বলছে যে রাসূলের প্রথম সাহাবা আবু বকর দাঁড়ান? ঘোষণা দিয়ে ফেরেশতারা কিয়ামতের ময়দানে আবু বকরকে দাঁড়ায় যাও, হাজার হাজার লক্ষ লক্ষ আবু বকর দাঁড়ায় দিছে। হাজার হাজার লক্ষ লক্ষ আবু বকর দাঁড়ায় যাবে, দাঁড়ানোর সাথে সাথে ফেরেশতারা এবার হতভম্ব হয়ে যাবে। একজনে দাঁড়ায় ডাকছি, হাজার হাজার দাঁড়ায় গেছে। আল্লাহর কাছে রিটার্ন করে আল্লাহ কি করব? ডাকছি তো একজন আবু বকরে, দাঁড়ায় গেছে হাজার হাজার আবু বকর। আল্লাহ তাআলা ঘোষণা দিবে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ ঘোষণা দিবে, যা ইসলামের আমার সনদপ্রাপ্ত সাহাবীর নামের সাথে যখন নাম মিলে গেছে, সবাই যখন দাঁড়ায় গেছে, আশা নিয়ে দাঁড়ায় গেছে, তো দেয়া সব পড়ারে মাফ করে জান্নাতে দিয়ে দে। আমার এক উস্তাদ ছিলেন যশোরের স্টেশন মাদ্রাসার আব্দুর রহমান এজাজি সাহেব। ওনার কথাটা আমার খুব ভালো মনে পড়ে এখনো। যখন মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি হইতে যায়, ফর্ম পূরণ করতে যায়, কারণ নামে যদি এলোমেলো আসে, উল্টা পাল্টা ইসলামের শরীয়ত সম্মত যদি নাম না আসে, তাহলে ওই ফর্মটা কুরাস দিয়ে দেয়। দিয়ে আগে নামটা সুন্দর ইসলামের শরীয়ত মতো আগে নাম রেখে নাম পরিবর্তন করে তারপরে আসে ফর্ম পূরণ করতে। আমার এখনো মনে আছে, প্রতি বছর যার নামের অর্থই ভিন্ন হবে, যদি শরীয়ত সম্মত ইসলামের রীতি অনুযায়ী নাম না হয়, ও নামটা বাতিল করে দিতেন। এজন্য সন্তানের আরেকটা হক হচ্ছে সন্তানের নাম রাখা, ইসলামী অর্থ অনুযায়ী সুন্দর একটা নাম রাখা, এটাও সন্তানের হক। এরপরে আসেন সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটাও সন্তানের হক। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটা সন্তানের হক, কারণ এই সন্তান আপনার কাছে আমানত। এই সন্তানকে তো আপনার জিনিস না, আপনার সম্পদ না। মুহাদ্দিসিন সূরা লাহব সম্ভবত তাফসীরের ভিতরে দেখছিলাম অনেক আগে, 2টা জিনিস আল্লাহ তাআলা আপনার কাছে আমানত দিয়েছে। 1 নম্বর হচ্ছে আপনার ধন সম্পদ, অর্থ সম্পদ। 2 নম্বর আপনার সন্তান। এই 2টা জিনিসের হিসাব কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই 2টা আপনার কাছে আমানত দিয়েছে। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে আমানত। এই ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দান করছে, এই ছেলে মেয়েরা আপনি কিভাবে লালন পালন করলেন, ইসলামের রীতি অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করাইলেন কিনা, এর হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এজন্য সন্তানের হক, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, ইসলামের অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটাও সন্তানের হক, এটাও সন্তানের হক। এরপরে সন্তান সুন্নতে খতনা করা এটাও সন্তানের একটা হক। এই যে সন্তানের হকগুলো আছে, এই সন্তানের হকগুলো যদি আপনি পরিপূর্ণ আদায় করেন, আশা করি আপনার হক বৃদ্ধ বয়সে আপনার হক সে নষ্ট করবে না। আপনি যদি এই সন্তানের হকগুলো আদায় করেন, আপনার হুজুরের কাছে গিয়ে দোয়া চাওয়া লাগবে না, হুজুরের কাছে পানি পড়া নেওয়া লাগবে না, হুজুরের কাছে বিচার দেওয়া লাগবে না, সালিশ বিচার দেওয়া লাগবে না। এমনিতেই আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনার হকগুলো আদায় করবে। আরেকটা বিষয় একটুখানি বলি, সেটা হচ্ছে
আমরা অনেকেই আমাদের এই বয়সগুলো পার করে আসছি, আমাদের সন্তান এখন বড় হয়ে গেছে, আমাদের আর এই সুযোগগুলো নাই। কিন্তু এখন আমাদের কি করার? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের পিতা মাতা যারা বেঁচে আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখা। আপনি আপনার পিতা মাতার সাথে সম্পর্ক যেমন ভালো রাখবেন, আপনার সন্তান আপনার সাথে তেমন সম্পর্ক রাখবে। আপনি আপনার পিতা মাতাকে যতটা লালন পালন করবেন, যতটা খেদমত করবেন, যতটা দেখাশোনা করবেন, যত সম্মান করবেন, সব পিতা মাতার হক গুলো যদি আপনি আদায় করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে। তাহলে কি বলছিলাম, ১৭ শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না। ১ নাম্বার হারাম ভক্ষণকারী শরীর, ২ নাম্বার আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, ৩ নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেওয়া, ৪ নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান হাদিসের ভিতরে আছে। আজকে সকালে একটা হাদিস দেখলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার পিতা আপনার জান্নাত, অথবা আপনার পিতামাতা আপনার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, পিতামাতা আমার জান্নাত আবার পিতামাতা আমার জাহান্নাম মানে? হাদিসের সারাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। অর্থাৎ পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনার সংক্ষেপ দিয়ে আপনার লালন পালন দিয়ে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, আপনার জন্য জান্নাত উন্মুক্ত। আর পিতা মাতা যদি একটু নারাজ হয়, সাহাবী হলেও কোনো কাজ হবে না, সাহাবীর মতো মানুষ হলেও কোনো কাজ হবে না। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ নিজে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই যে উফ শব্দটা বলছেন, এই উফ শব্দের অর্থ হচ্ছে দুনিয়ায় কিন্তু বড় আঘাতের কারণে মানুষ উফ করে ওঠে না। ছোট ছোট যখন আঘাত পায়, রাস্তায় চলার সময় একটু হোঁচট খাইছে, একটু টাক খাইছে, ওই হালকা টাক খাওয়ার কারণে হালকা একটু ব্যথা পাইছে, এজন্য একটু মুখ দিয়ে উফ এরকম শব্দ বের হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আপনার বৃদ্ধ পিতা মাতা যখন আপনার কাছে পৌঁছাবে, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার সবকিছু দিয়ে পিতা মাতার জন্য মুখ দিয়ে উফ শব্দ বের করে, এতটুকু কষ্ট না পায়, যতটুকু কষ্ট। আচ্ছা, মানুষ বড় আঘাত পেলে উফ শব্দ করে, বোঝেননি? মানুষ বড় আঘাত পেলে উফ এরা করে ওঠে? হালকা একটু ব্যথা পাইছে কোন রকম, কতটুকু ব্যথা পাইলে মানুষের মুখ থেকে উফ বের হয়। তারা বলতেছে, পিতা মাতা অথবা পিতা অথবা মাতা দুইজনে তোমার কাছে যখন বৃদ্ধে বার্ধক্য অবস্থায় পৌঁছায়, পিতা মাতা যদি এতটুকু কষ্ট তোমার থেকে না পায় যে পিতা মাতার মুখ দিয়ে বলেছে উফ, এই উফ শব্দটা বের হয়। এই উফ শব্দ বের হওয়ার কারণে আপনার জিন্দেগির সব আমল বরবাদ, আপনার জিন্দেগির সব আমল বরবাদ। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তিনিও কিন্তু মৃত্যুর অবস্থায় কালিমা জারি হয় না। হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে কালিমা তিলাওয়াত করে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি। এমন হাদিস শোনেননি? রাসূলের সাহাবী এরা কি কম মর্যাদার মানুষ? কম মর্যাদার মানুষ? রাসূল এবং নবীদের পরে সবথেকে দামি মানুষ সাহাবায়ে কেরাম, তাই না? নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সবথেকে দামি মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। এই রাসূলের সাহাবী হওয়ার পরেও মুখ দিয়ে কালিমা বের হয় না, মৃত্যুর সময় মুখ দিয়ে কালিমা বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু কালিমার এত তাকিদ দেওয়া হচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারে না। অন্য সব কথা কইতে পারে, কিন্তু কালিমা যখনই পড়াইতে যায় তখনই মুখে জড়তা চলে আসে, মুখে বাধা আসে, কালিমা পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবাকে পাঠাইছেন, যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, অবস্থা দেখে আসো।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে কয়েকবার কালিমার তানকির করাইছি, কিন্তু কোনো কথা বলতে পারে কিন্তু কালিমা পড়তে পারে না। যখনই কালিমা পড়াইতে যায় তখনই মুখে জড়তা চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলছেন। আল্লাহ রাসূল বলছেন, দেখো আলকামার মা অথবা আলকামার বাবা জীবিত আছে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলকামার বাবা বেঁচে নেই, কিন্তু আলকামার মা বৃদ্ধ মা জীবিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আলকামার মারে বলো, সে যদি পারে তাহলে আমার দরবারে আসুন, অথবা না হলে আমি নিজেই তার দরবারে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠায় দিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলকামার মার কাছে খবর দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইছেন, এখন আপনি যাইতে পারবেন, না হলে আপনার কাছে রাসূল আসবেন। আলকামার মা বলতেছেন, না আমি যাইতেই পারবো, আমি যাইতেছি। আলকামার মা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক, আপনি বলেন আমার কি জন্য ডাকছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মার কাছে জিজ্ঞাসা করতেছেন, আলকামার মা, আপনার ছেলে আলকামা কেমন ব্যক্তি হিসেবে, সন্তান হিসেবে কেমন। আলকামার মা নিজে সাক্ষী দিচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে, আমার ছেলে আলকামার মতো মানুষ, আমার ছেলে আলকামার মতো ভালো মানুষ আমার নজরে একটাও নাই। ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান সে পরিপূর্ণভাবে আদায় করে। আমার ছেলের মতো ভালো ছেলে এই জামানায় একটা আমার নজরে পড়ে না। কার সার্টিফিকেট? আলকামার মার সার্টিফিকেট। আলকামার মা যখন এই কথা বলছেন তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা মার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা বলেন তো আলকামা ব্যক্তি হিসেবে আপনার কাছে কেমন। আলকামা মা বলতেছেন, আমার ছেলের সব দিক ভালো, শুধুমাত্র একটা কষ্ট আমার মনে আছে। কি কষ্ট? ঘরে যখন থাকি তখন আমার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, অনেক বিষয় আমার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। আমরা যখন পরামর্শে বসি, আমরা পরামর্শ বসার পরে আমরা একটা পরামর্শ করি, অনেক সময় স্ত্রীর পরামর্শটাই বেশি প্রাধান্য দেয়, আমার বেশি প্রাধান্য দেয় না। এই একটু কষ্ট আমার মনে আছে। কতটুকু কষ্ট? প্রথমে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে, আমার আলকামার মতো ছেলে একটাও নাই। শুধু এতটুকু কষ্ট যে কিছু কিছু ক্ষেত্রে তার স্ত্রীর কথাটাকে প্রাধান্য দেয়, স্ত্রীর কথাটাই মানে, আমার কথার কোনো দাম দেয় না। এতটুকু কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন। বলতেছেন, আলকামা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল যাও কিছু কাঠ সংগ্রহ করো, কাঠ একত্রিত করো। আলকামার মা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঠ কি করবেন? কয় এখানে আগুন জ্বালায় আলকামারে আপনার চোখের সামনে জ্বালায় দিব। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তান আগুনে পুড়বে জীবিত অবস্থায়, এটা আমি কিভাবে সহ্য করব? আমার দ্বারা, আমি মা, আমার দ্বারা সহ্য করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আপনি যদি মনে যে কষ্টটুকু রেখে দিয়েছেন, এই কষ্টটুকু যদি রেখে দিয়ে আলকামার মৃত্যু হয়ে যায়, এটা তো দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইতেছি, আপনার চোখের সামনে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইতেছি। আলকামার জন্য জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন প্রস্তুত করা হচ্ছে। এখন বলেন, দুনিয়ার আগুন দিয়ে আপনি আপনার আলকামারে মাফ করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, না আপনি রাগ রেখে জাহান্নামের আগুনে ঠেলে দিবেন? রাসূলের সাহাবী, এত বড় সাহাবী হওয়া সত্ত্বেও সামান্য কষ্ট মার মনে পার পায় নাই। এরপরে আলকামা মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমার সন্তানের সব কষ্ট মাফ করে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় দিলেন আলকামার কাছে, যাও এবার দেখো কি হালত। যে দেখে নিজে নিজে কালিমা তৈবা পড়তেছে, কালিমার তালকে নিজে নিজেই কালিমা পড়তেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুশি দিয়েছে, ইয়া রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কালিমা পড়তেছে, নিজে নিজেই এখন কালিমা পড়তে পারতেছে। এই যে আলকামার মা মাফ করে দিয়েছে, কালিমা তালকিন শুরু হয়ে গেছে। কালিমা পড়তে পড়তে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয়ে গেছে।
কতটুকু কষ্ট। এজন্য ভাইরা পিতা মাতা যার বেঁচে আছে, পিতা মাতা হলো দুনিয়ার সবথেকে দামি সম্পদ। আল্লাহি আল্লাহর কসম, পিতা মাতাকে যদি কেউ খেদমত করে, কয়েকটা বিষয় তার কোনো সময় আসবে না। এক নাম্বার, দুনিয়ায় রিজিকের অভাব আল্লাহ তাআলা তার কোনোদিন দিবে না। পিতা মাতাকে যে বার্ধক্য অবস্থায় পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার হক আদায় করবে, দুনিয়ায় এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। দুনিয়ায় যা করি সব রিজিকের জন্যই করি, এত কষ্ট করে রিজিকের জন্যই করি, এরপরেও বরকত নাই। আছে না? কত খাটি 30-40 হাজার 50,000 টাকা কামাই, মাস গেলে 25 তারিখের আগে শেষ, 5-7 দিন টানাটানি শুরু হয়ে যায়। অথচ পিতা মাতার খেদমত করলে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। এজন্য 4 নাম্বার বলছিলাম, পিতা মাতার অবাধ্য সন্তান, এরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। 5 নাম্বার, যারা অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে। আছে না এক শ্রেণীর লোক অশ্লীল ভাষায় কথায় কথায় প্রয়োজন অপ্রয়োজন মানে মুখ চলতেই থাকে, খারাপ ভাষা মানে মুখ বুঝে কখন বলে নিজেই টের পায় না। এছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ করে, কথাবার্তা বলে। 6 নাম্বার, ওই সমস্ত নেতারা যারা তার অধীনস্থ লোকদের কষ্ট দেয়। অনেক লম্বা আলোচনা ছিল, শুধু এডিং গুলো করে যায়। 6 নাম্বার, ওই সমস্ত নেতারা যারা তার অধীনস্থ লোকদের কষ্ট দেয়। 7 নাম্বার, অন্যের সম্পদ আত্মসাৎকারী। তারা অন্যের সম্পদ আত্মসাৎকারী। আজকে সমাজে তো তাকাইলে বোঝা যায় এবার বাইরে কার কি করে কার থেকে নেওয়া যায়, এই ধান্দায় মানুষ বেশি করে। কিভাবে তার সম্পদ মেনে নেওয়া যায়, কিভাবে তার জমি জায়গা লিখে নেওয়া যায়, কিভাবে তার করা যায়, এই অন্যের সম্পদ আত্মসাৎ করে যারা, অন্যায় ভাবে যারা আত্মসাৎ করে, মুসলমান হয়ে কোনো লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল ছিঁড়ে ফেলেও কোনো লাভ নাই। নামাজ পড়তে পড়তে কপাল ছিঁড়ে ফেললেন, হাঁটু ছিঁড়ে ফেললেন, কোনো লাভ নাই। সন্তানের কি মানুষের হক নষ্ট করা, যারা নির্মম অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করে, সম্পদ নষ্ট করে, এদের মুসলমান হয়েও কোনো লাভ নাই। এরপর 8 নাম্বার, উপকার করে যারা খোঁটা দেয়। কি দেয়? কেউ একটু বিপদে পড়ছে, বিপদের সময় একটু উপকার করছে, এবার কোন সময় যদি এই বিষয়ে কোন সময় বাজাবাজি হয়, তাহলে তোর না অনেক সময় মুখ দিয়ে করছিলাম। উপকার করে যারা খোঁটা দেয়, উপকার করে খোঁটা দেয়। এরপরে 9 নাম্বার, চগলখোর ব্যক্তি। কারা চগলখোর ব্যক্তি? হাদিসের ভিতরে আছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। চগলখোর এত খারাপ গুনাহ, এত খারাপ গুনাহ। এই গুনাহটা হচ্ছে জিনার থেকেও মারাত্মক। কার থেকে মারাত্মক? পৃথিবীতে আমাদের নজরে সবথেকে মারাত্মক গুনাহ হচ্ছে জিনা। এই জিনার থেকেও বড় নিন্দা গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হচ্ছে, গীবত হচ্ছে জিনার থেকে মারাত্মক। তাহলে কয়টা হলো আজকে? 8টা না 9টা। চগলখোর, বড় নিন্দা করে যারা, গীবত করে। গীবত সম্পর্কে অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে যদি আমরা হাতে মাথা রাখি, সময় আর একটা বিষয়